আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। এবার যদি আমি পদ্ধতি নিয়ে যদি কিছু বলি, যে বলি কি করে দেয়? হ্যাঁ, বৈদিক বলিদান অনেক বড়, বিস্তৃত বলছি না, সংক্ষিপ্ত তান্ত্রিক বলিদানটাই উল্লেখ করছি। সুলক্ষণযুক্ত পশু লাগবে। সুলক্ষণ মানে পশুটাকে দেখে সুন্দর লাগবে, ঠিক আছে। নিরোগ হতে হবে, দেখে নিতে হবে তার কোনো রোগ নেই। দ্বিতীয় এরপরের কথা হচ্ছে পশুটার যেন শিং বেরোয়, শিং না বেরোলে বলিদান করা নিষেধ। আর সেই পশুটা যেন মায়ের দুধ ছেড়ে থাকে। এবারে কচি পাঁটা মানে এত কচি পাঁটা সে এখনো মায়ের দুধ খায়, ও বলি হয় না, ওটা দেবতার কাছে গ্রান্ট হয় না, দিতেও নেই, শাস্ত্রে নিষেধ আছে, সম্পূর্ণ নিষেধ আছে। এইরকম সুন্দর সুশৃঙ্গ সুলোমযুক্ত সুন্দর পশু নিয়ে আসতে হবে। নিয়ে এসে পশুটিকে স্নান করাতে হয়। করানোর পর পশুকে মন্ত্র পাঠ করে স্নান করাতে হয়। শিঙেতে কাজল আর সিঁদুর দিতে হয়। সাদা সর্ষে বা চাল দিয়ে তার ওই ভূতাপসরণ মন্ত্র দিয়ে মাথায় ছিটে দিতে হয়। তারপর মন্ত্র পড়ে পশুকে প্রক্ষণ করতে হয়, একটা পদ্ধতি, জল ছিটিয়ে একটা মন্ত্র বলতে হয়। বলবার পর সেই পশুকে ফুল পঞ্চোপচার বা পূজা করার বিধান আছে। মানে দেখো, পশুকেও পূজা করছে। কালিকা পুরাণে একটা মন্ত্র আছে, চামুণ্ডা বলির উপায় বলে তুভ্যং নমো নমো, বা বৈষ্ণবী বলির উপায়। বলিকে সেই দেবতারূপ কল্পনা করা হয়। মেরুতন্ত্রের মধ্যে আছে যে হে বলি তুমি শিবস্বরূপ, আমিও শিবস্বরূপ, ঠিক আছে। খড়গটিও শিবস্বরূপ। গীতায় যে তত্ত্বটা, সে ব্রহ্মার্পণং ব্রহ্মবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম বলা হচ্ছে, যে আমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, খড়গও ব্রহ্ম, যুগকাষ্ঠ ব্রহ্ম, অতএব আমরা ব্রহ্মকর্ম সমাধিনা। এই একটা তত্ত্বের জন্য পশুকেও পূজা করা হচ্ছে। চন্দন, ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য দ্বারা পশু পূজা করা হলো। করবার পর পশুকে উৎসর্গ করা হবে দেবতার উদ্দেশ্যে, ঠিক আছে। উৎসর্গে কিছু মন্ত্র আছে, জল ছিটে দাও, ফুল দাও ইত্যাদি প্রভৃতি। তারপরে এরপরে হচ্ছে বলিদানের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। আগের সব কটা কিছু না করা হলেও এইটা করতে হবে, তবেই এই পশুর মুক্তি লাভ হয়। পশুপাশ গায়ত্রী বলে একটি জিনিস হয়, আচ্ছা, মানে মন্ত্র সেইটি তার কানে শোনাতে হয়। ছাগলের কানে এই মন্ত্রটা দিতে হয়, খানিকটা আমাদের দীক্ষা দেওয়ার মতো, ঠিক আছে। এই পশুপাশ গায়ত্রী না দিলে তাহলে কিন্তু বলিদান নিরর্থক হয়ে গেল, তাহলে কিন্তু ওটা পশু হত্যাই হলো। ওই মাংস খাওয়া আর মাংস খাওয়া, বাজারের মাংস খাওয়া সেম হয়ে গেল কিন্তু, হলো। তারপর কোষাতে তিল, হরিতকি ইত্যাদি নিয়ে মহাবাক্য পাঠ করে সংকল্প করে দেবীর উদ্দেশ্যে পশুকে উৎসর্গ করা হবে। উৎসর্গ হয়ে গেল, খড়গ পূজা হবে। যে খড়গটা আনা হয়েছে, খড়গটা পূজা হবে। খড়গের সামনে মজার কথা দেখো, খড়গের ওপরে লেখা হয় সরস্বতীর বীজ, মাঝখানে লেখা হয় লক্ষ্মীর বীজ, তলায় লেখা হয় দুর্গার বীজ। ওপরে পূজা হয় ব্রহ্মা আর সরস্বতীর, মাঝখানে পূজা হয় লক্ষ্মী নারায়ণের। বৈষ্ণবের মূল দুই দেবতা, মানে যেখান দিয়ে কোপটা পড়ে ওই জায়গাতে পূজা হয় লক্ষ্মী নারায়ণের। আর খড়গের তলায় পূজা হচ্ছে শিব আর গৌরীর। তারপর ব্রহ্মা বিষ্ণু রুদ্র শক্তি সহিতায় খড়গায় নম করে পূজা হয়ে গেল খড়গের। এরপর বইতে লেখা থাকে স্তম্ভ পূজা, এখন হাঁড়িকাটেও স্তম্ভ পূজা হয়। হাঁড়িকাটের কোনো পূজা নেই, হাঁড়িকাটের কোনো পূজা হয় না, ঠিক আছে। আর স্তম্ভের কনসেপ্ট এখন মানুষের মধ্যে নেই। এই বৈদিক বলির মধ্যে স্তম্ভ জিনিসটা ছিল একটা থাম, ঠিক আছে। থামের মধ্যে একটা ফুটো থাকতো, দড়ি দিয়ে মাথাটা বেঁধে ওখানে ঢুকিয়ে দেওয়া হতো, দ্যাট ইজ স্তম্ভ। হাঁড়িকাট স্তম্ভ নয়। যদি স্তম্ভ থাকে তবেই পূজা হবে, হাঁড়িকাটের কোনো পূজা নেই। হাঁড়িকাটে একটু শুদ্ধ জল দিয়ে, সামান্য জল দিয়ে, একটু ফুল দিয়ে অমন্ত্রক পুজো হয়ে যাবে, হয়ে গেল। এক কোপে পশু একদিক থেকে ধরা হবে, মাথা ধরা হবে, এক কোপে পশু কাটা হবে। একটা পাত্র রাখতে হয় তার আগে থেকে রেডি করে, বাটি, একটা সরা রাখতে হয়, তার মধ্যে পুরো পাঁঠার রক্তটা দিতে হয়। এই রক্তটাই হচ্ছে মূল নৈবেদ্য। দেবে এরা সরার মধ্যে ছিরিক করে দুপুরা রক্ত দিয়ে বডিটা ফেলে দিলে, এটা সব থেকে খারাপ কাজ। তাহলে বলি দেওয়ারই প্রয়োজন নেই। আহারে রুধিরাকাঙ্ক্ষী বলা হয়েছে। তুমি দেবতার সামনে দেবতার আহারটা দেওয়ার জন্য পশুটা যদি কাটলেই, ঠিক আছে, তাহলে তুমি কেন তাকে আহারটা দেবে না? তোমার সামনে আমি এক হাঁড়ি বিরিয়ানি তৈরি করলাম, করে তোমাকে এক প্লেট দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম বিরিয়ানি হাঁড়িটা, কিরম দেখতে লাগবে? ঠিক যেমন দেখতে লাগবে দেবতার সামনে পশু বলিদান করবার পর ওই এক বিন্দু রক্ত দিয়ে বডিটা ছুঁড়ে ফেলে দিলে ঠিক তাই হবে। তোমাকে ভুকে পেট আমি বাড়িতে ডাকলাম,
তোমার প্রচণ্ড খিদে পেয়েছে, তোমাকে ওই চায়ের প্লেটে করে 1 প্লেট বিরিয়ানি দিয়ে হাঁড়িটা এরকম ছুঁড়ে ফেলে দিলাম, যেরকম দেখতে লাগবে ঠিক সেরকম হয় জিনিসটা। তাহলে বলিদান করারই কোনো দরকার নেই। মানে অনেকেই করে এরকম, জাস্ট এক ফোঁটা দিই, ফেলে দিই। ওটার কোনো দরকার নেই, বলিদান করার কোনো দরকার নেই। অমন বলি হওয়ার থেকে না হওয়া ভালো, ঠিক আছে? এবার পশুর মুখে একটু জল দিতে হয়, মুখটা চেপে ধরে আনতে হয়, সামনে রাখবে রক্তটা। যদি প্রসাদী মাংস রান্না করে দেওয়ার উপায় না থাকে, তাহলে ছাগলের গলা থেকে বা বডি থেকে মাংস কাটতে হয় 5 টুকরো, কেটে নিয়ে এসে ওই যে রক্তটা আছে, রক্তটা 5 ভাগ করতে হয়। মেন ভাগটা থাকবে দেবতা, তার মধ্যে 1 টুকরো মাংস, 4টে কোণেতে থাকবে 4 টুকরো মাংস আর 4 ভাগ রক্ত। প্রথমে রক্তটা উৎসর্গ করতে হবে, মাঝের রক্ত আর মাংসটা। যদি রান্না করে মাংস দেওয়া হয় তাহলে আর এই মাংসটা এখানে দিতে হয় না, শুধু রক্তটাই উৎসর্গ করা হয়। অনেক শাস্ত্রে রক্তের মধ্যে কলা, সন্দক, নুন, মিষ্টি ইত্যাদি দেওয়ার, মধু ইত্যাদি দেওয়ার বিধান আছে, অনেকের নেই। মহানির্বাণতন্ত্র বলেছে কেবল রক্তই দিতে হবে, ওখানে আমার মাংস দেওয়ারও বিধান নেই, ঠিক আছে? আবার কালীতন্ত্রের মধ্যে বলেছে না, রক্ত মাংস দুই দিতে হবে, এর যা হবে আর কি, ঠিক আছে? যেটা রীতি যাদের আছে সেটা করবে, সেটা দিয়ে দিতে হবে। দিয়ে মাঝের ভাগটা দেবীকে উৎসর্গ বা দেবতাকে উৎসর্গ করতে হবে। দেবতার বলির, বিভিন্ন দেবতার বলির বাকি যে 4টে ভাগ আলাদা আলাদা হয়। শিবের ক্ষেত্রে আলাদা হয়, গণেশের ক্ষেত্রে আলাদা হয়, সূর্যের ক্ষেত্রে আলাদা হয়, বিষ্ণুর ক্ষেত্রে আলাদা হয়। এটা লোকে জানে না, এটা গুরু পরম্পরাগম্য এবং এটা শাস্ত্রগম্য। শাস্ত্রে না থাকলে তো গুরু পরম্পরা থাকবে না। লোকব্যবহারে অন্যান্য দেবতার বলি নেই, তাই দেবীর ক্ষেত্রে এটা বটুক ভৈরব, ক্ষেত্রপাল, যোগিনীগণ এবং গণেশকে উৎসর্গ করা হয়। দেখো, গণেশকে বলি দেয়, গণেশ কিন্তু রক্তপান করা দেবতা। গণেশকে এত সাধারণ ভাবার কোনো দরকার নেই। গণেশ গণেদের ঈশ, ভূত প্রেত পিশাচ যত গণ আছে তাদের ঈশ্বর গণেশ, অর্থাৎ তিনি কিন্তু রক্তপায়ী দেবতা, এটা মনে রাখতে হবে। হয়ে গেল। এরপরে ওই যে ছাগলের মাথা, ওই মাথাটাকে, মাথার ওপরে অনেকে পোলতে দিয়ে দীপ জ্বালতেই পারে, কিন্তু শাস্ত্রে বলছে যে ওই মাথার যতগুলি লোম পুড়বে, লোম পোড়ার গন্ধে দেবতার পরিতৃপ্তি লাভ হয়, ভাল লাগে। আচ্ছা, লোম পোড়া গন্ধটা। তাহলে পোলতে জ্বলে যতক্ষণে চুল অবধি নামবে ততক্ষণে হয়তো পোলতে নিভেই যাবে। অথবা ওখানে কর্পূর জ্বালবার কথা বলা আছে। কর্পূর না জ্বাললে লোমগুলো পুড়বে না ঠিক করে, জেলে দিতে হবে। জেলে এই কর্পূর দ্বীপ, ছাগলের মাথার উপরে দ্বীপ, লোম পোড়া গন্ধ, এটাকে একসঙ্গে বলে ছাগ শীর্ষ প্রদীপ বলি। সংকল্প করে ছাগ শীর্ষ প্রদীপ বলি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। এরপরে অনেকে ছাগ শীর্ষ প্রদীপ দ্বারা দেবতার আরতি করেন, অথবা রক্তপাত্রটা মুখের কাছে তুলে দেখান। এগুলো নিজস্ব রীতি। এই অবধি করা হলে তবে বলি দাও, নচেত ভাই দিও না। অনেক জায়গায় আমি এও দেখেছি কোপ দিয়ে ফেলে দিল, ও নিয়ে চলে গেল বাড়ি। ওই দেবতাকে নিয়ে এসে কোপ দেওয়ার জন্য তোমার বলি দিতে হবে না, ওটা অশাস্ত্রীয়, অবৈধ। দেবতাকে দেখালাম একটা বিরিয়ানির হাঁড়ি দিয়ে, আমি বিরিয়ানির হাঁড়িটা নিয়ে চলে গেলাম, ওই বলি তোমায় দিতে হবে না। এই টোটালটা হচ্ছে বলিদানের সিস্টেম। যদি করতে পারো করো, না করতে পারো ছেড়ে দাও। না, অনেক কিছু জানা গেল, এটা তো একদমই জানতাম মানে না। এমন ভেবো, আমি তো বলছি এমন নয় যে আমরা বলি দিই মানে হচ্ছে পাটা পেলেই কপ খালি কোপ দেওয়া, এইটা কিন্তু বিষয় না। এটা টোটালটা প্রসেস। এবং মনে রাখতে হবে যতটা কম সম্ভব পশুকে কম কষ্ট দিয়ে মারতে হবে, এটাও শাস্ত্রের বিধান। যতটা কম সম্ভব রক্ত মাটিতে পড়বে, কারণ ওটা দেবতার নৈবেদ্য। দেখবি এক একটা জায়গায় মানে রক্তে ছিড়িয়ে ছাড়িয়ে মানে বিচ্ছেরি হয়ে থাকে, একদম উচিত নয় এটা। হ্যাঁ, যেখানে 1000-1500 বলি হচ্ছে সেখানে আলাদা, অন্তত পাত্রটুকুন বা সরাটুকুন তো পূর্ণ করবে। তারপরেও অনেকটা রক্ত বেরোয়। বড় পাঠা হলে ধর একটা ছোট সরা এনেছে, অন্তত সরাটা পূর্ণ করে 1-2 বিন্দু দিয়ে ফেলে দেওয়া, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ওই বামুন আগেই বলে দিল বড় গদ্দানটা ওটা আমার, হ্যাঁ, ও ঠিক নয়, ও পলি দেওয়ার কোনো দরকার নেই। লোভ, ওগুলো লোভ। আগের বাড়ি ষান্ডেশ্বর তলাতে, জানো তোমাদের ভৈরবনাথের বলি হয় পয়লা বৈশাখ রাত্রিবেলা, সায়নকে বলি দিতে বলেছিল। অন্যবারে যারা বলি দিত তারা ছাগলের মাথাটা নিয়ে যেত, যা হয় আর কি, পয়সা নিত। আমি সামনেই বলছি,
এবারে সায়নকে বলেছে, সায়ন আমাকে এসে বললো দাদা কী করবো, আমি বলে দিবি, আমরা গিয়ে বলিটা দিয়ে চলে আসবো, কোনো পয়সা নেবো না, কোনো পাঠার মাথা পাতা কিচ্ছু নেবো না। মানুষের কতটা মানে মানুষ দেবতাকে দেয় না, নিজের আত্মপরিতৃপ্তি করে, এটার দোষ তাদেরকেও দেবো না, যারা বলি দিত তারাই এটার জন্য সব থেকে বেশি দায়ী। ছাগলগুলো এনেছে ছোট ছোট ছাগল, খুব বেশি বড় নয়, হাঁড়িকাঠটা ছোট, গলাটা ঢুকিয়েছে, কোপটা দেওয়া হয়েছে, মানে ছোট ছাগলের গলাটাও তো ছোট। ওরা মাংসর গলার মাংসটা সব থেকে সুন্দর হয় বলে গর্দানের মাংসটা কথায় আছে, ওটা একটু গর্দান চেপে মারবে, মানে মাথার দিক করে মারবে, যাতে তোমাদের ভাগের মাংসটা কম থাকে। আমরা তো ওরকম না, আমরা তো নেবই না বলে দিয়ে এসছি, কোপটা দিয়েছি আমরা একদম পিঠের গোড়া থেকে যেভাবে দেওয়া হয়, যেভাবে বলি দেওয়ার নিয়ম, গলা সমেত মাথাটা পুরোটা থাকবে, গর্দানের তলা থেকে ঘাড় থেকে কোপটা দেওয়া হবে, ঠিক আছে। ফট করে একটা লোক ওখানকার একটা নেতা গোছের, মানে নেতা মানে রাজনৈতিক নেতা না, মানে ওইখানকার ওই কমিটির জন্য একটা নেতা গোছের লোক, স্থানীয় একজন বাসিন্দা, এটা কি হলো, এটা কি বলি দেওয়ার নিয়ম? আমি খেয়াল করি, এবার দিয়েই বলিটা নিয়ে গিয়ে ওদের ওখানে আবার অন্য সিস্টেম, ভৈরবকে একদম ওই বলো না মুরকি আর খই ওখানে ভৈরবকে দেয়, ওই রক্তটা পুরো ভৈরবকে ডাইরেক্ট শরীরে দিয়ে উৎসর্গ করা হয়, মানে ভৈরব ডাইরেক্ট পান করেন রক্তটা। ভৈরবের যে 9টা শিলা মূর্তি আছে ওখানে ডাইরেক্ট ওই শিলা মূর্তির উপরই রক্তটা দিয়ে দেওয়া হয়, এটা একটা প্রসেস। কিন্তু তুমি ডাইরেক্ট গিয়ে দেবতার যদি প্রত্যক্ষ শিলা, হ্যাঁ এখন মাটির মূর্তির মুখে পাটার মাথা ধরাটা রীতি নয়, যদি না তার বংশে থেকে থাকে, 100-200 বছর ধরে আসছে, তাহলে আলাদা রীতি দিয়ে দেয়। আমি তো উঠেই দৌড়ে গিয়ে আগে রক্তটা দিচ্ছি, নেবে দেখি পেছনে সেই লোক চেল্লাচ্ছে, এটা কি হলো, ও আসলে তোমরা গর্দানের মাংস নেবে বলে এতটা করে কোপ দিয়েছো, তোমরা এইরকম করে বলি দাও। সায়নও মানে পারলে লোকটাকে ওই দিনকে আমি মানে চড়িয়ে ওর দুটো গাল নড়িয়ে দিতাম একবারে। মাংস খাওয়ার জন্যে বলি নয়, দেবতার পরিতৃপ্তির জন্যে বলি, প্রসাদটা তুমি পাবে। কি করে পাটা কাটা হবে, কোথা দিয়ে কাটা হবে, আমি বললাম আপনি কটা বলি দিয়েছেন আজ অবধি, আপনাকে খানাটা ধরিয়ে দিচ্ছি, আপনি বলিটা দিন তো। জ্ঞান একদম দেবেন না। অনেকেই জানে না আমি বলিদানের মাংস খাই, ঠিক আছে, কিন্তু আমার ইউরিক অ্যাসিড থাকার জন্য আমি বেশি খাই না। অনেকে মনে করে এই যে শুভম মণ্ডল রোজ বলি দেয়, ঠিক আছে, শুভম মণ্ডল বোধহয় খালি মাংসই খায়, আমি মাংস খাইও না খুব বেশি, ঠিক আছে, মাংস নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ইউরিক অ্যাসিড আছে, সেই জন্যেও আমি মাংস খাই না। আমার এখানে বলি হলে কী হয় তোমরাও তো জানো, আমি ডেকে ডেকে মাংস দিয়ে দিই লোককে, বলির মাংস। আমার একটাই মোটো, তোমরা অবৈধ মাংস খাওয়া ছাড়ো, তোমরা অবৈধ মাংস খাওয়া ছাড়ো। অনেকেই এসছে আজ আমার এইবার এই প্রসঙ্গক্রমে বলি, এই যে পাঞ্জাবিটা পরে আছি, ভেবেছিলাম লাস্টে বলবো, এখনই বলি। এই পাঞ্জাবিটা আমার নাম টাইটেলের একটি বন্ধু হয়েছে আমার, শাহগঞ্জে বাড়ি, শুভম মণ্ডল তার নামও, আমার থেকে বয়সে একটু ছোট, ঠিক আছে। তোমাদের এই পডকাস্ট সূত্রেই আমার সাথে পরিচয় আছে, শুভম, প্রসেনজিৎ, সায়ন, ঠিক আছে, ওদের একটা পুরো গ্রুপ হয়েছে। ওরাও আমাদের এখানে আস্তে আস্তে, আমাদেরই বয়সী, কিন্তু আমাদেরই বয়সে আর একটু ছোট, আস্তে আস্তে ওরাও এগুলো ছেড়ে দিচ্ছে। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।